এই আয়াতের ব্যাখ্যায় বর্তমান উলামায়ে কেরামরা ফতোয়া দিয়েছেন সিগারেট খাওয়া হচ্ছে হারাম অথবা মাকরুহে তাহরিমি। সিগারেট খান না আপনারা? এখানে মনে হয় কেউ সিগারেট খায় না। সবাই তো ভালো মানুষ, সফরপুরে দেখি সিগারেট আছে তো আপনাদের। তো দোকানে বেচা হয় কি না? দোকানে তো আছে, তার মানে বুঝে গেছে আশেপাশে মানুষ সিগারেট খায়। সিগারেট খাওয়ার ব্যাপারে শোনেন, প্রথমে মনে রাখেন যে জিনিসটা খাওয়া হারাম ওই জিনিস বিক্রি করাও। মদ খাওয়া কি? কথা বলে না। মদ খাওয়া কি? দোকানে মদ আছে? এখানে আছে? কেন নয়? মদ খাওয়া কি হারাম? মেনে হারাম জিনিস বিক্রি করতেছে না। তো সিগারেট খাওয়া তো হারাম, তো সিগারেট বিক্রি করাও। আমাদের দোকানদাররা তো খুব খুশি মনে বিক্রি করতেছে। সিগারেট বিক্রি করা যাবে না। সিগারেট এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও। নিজের ক্ষতি নিজে করা যাবে না। আরেকটা আয়াতে বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেরা নিজেদেরকে হত্যা করবে। সিগারেট খাওয়ার কারণে আপনার ফুসফুসে সমস্যা হচ্ছে, ক্যান্সার হচ্ছে, এভাবে আপনি নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন, নিজের ক্ষতি নিজে করতেছেন। এজন্য সিগারেট খাওয়া হচ্ছে কি, যেই জিনিস খাওয়ার কারণে আপনি নিজের ক্ষতি নিজে করতেছেন, শরীরে ক্ষতি হয়, ওই জিনিসটা প্রকাশ্যে প্রমাণিত। আজকে সিগারেট ভিতরে যেই একটা পদার্থ আছে, ওই জিনিসটা থাকার কারণে মানুষের ফুসফুসে সমস্যা হয়ে যায়, ফুসফুসে পানি চলে আসে। এরপরে আসেন, হাদিসে রাসূল বলছে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে আল্লাহর হাবিব মসজিদে আসতে নিষেধ করছে। এবার আপনারা বলেন তো দেখি, রসুন খাওয়া কি হালাল নাকি হারাম? রসুন খাওয়া হালাল নাকি হারাম? বুঝে আসে আপনাদের? হালাল জিনিস খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন, মুখে গন্ধ হবে এই কারণে। তাহলে আপনি একটা হারাম জিনিস খেয়ে মুখে গন্ধ নিয়ে কিভাবে মসজিদে আসেন? সিগারেট যে ব্যক্তি খায়, এ ব্যক্তি তো হেঁটে গেলে পাশের মানুষটা গন্ধ পায়, মুখ খোলা লাগে না। সিগারেট খাওয়া ব্যক্তি হেঁটে গেলেই গন্ধ আসে। তো এজন্য গন্ধ যেটা হবে সেটা আপনি খেতে পারবেন না। সিগারেট খাওয়ার দ্বারা যেহেতু আপনার নিজের ক্ষতি নিজে করতেছেন, আমার বিষয় যেহেতু এটা না, এটার উপর বিস্তারিত আলোচনা আছে। যদি আপনি বলেন না এটা হারাম না, এটা মাকরুহে তাহরিমি। মাকরুহে তাহরিমি মানে এটা এমন একটা প্রকার যেটা হারামের পর্যায়ে চলে যায়। আর মাকরুহে তাহরিমি এমন একটা বিষয়, এটা যদি কেউ কন্টিনিউ করে, বারবার করে, সেটা হারাম হয়ে যায়। তো কথা তো একই। বারবার সিগারেট খাইতেছে এমন এমন ব্যক্তি আছে, একদিন 3 প্যাকেট লাগে, আছে না নাই? তা আজকে থেকে মনে রাখবেন, সিগারেটের সাথে মুসলমানের কোনো সম্পর্ক। মুখ তো আপনি পবিত্র রাখতে হবে। আল্লাহর হাবিব বলছেন যদি আমার উম্মতের উপরে কষ্ট না হতো, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক, আমার উম্মতের যদি কষ্ট না হতো, আমি রাসূল প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পূর্বে তাদের জন্য মেসওয়াককে ওয়াজিব বানাই দিতাম। সুবহানাল্লাহ। কেন? এটা হচ্ছে মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির রব। মেসওয়াক করার দ্বারা আপনার মুখ পরিষ্কার হয়, আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন হয়। ইসলাম শিখায় মুখকে ক্লিন রাখবেন। এবার আসেন যারা পান খান, পান খেয়ে সাদা দাঁতকে আপনি লাল করে ফেলতেছেন, পানের সাথে জর্দা খান, এই জর্দা খাওয়া হচ্ছে হারাম। বুঝেন না আপনারা? জর্দা খাওয়া যাবে না, শুধু পান খাবেন। পানের সাথে দিবেন কালো জিরা, পানের সাথে দিবেন মধু, শেষ। এখানে সুপারিও দেয়া যাবে না, সুনও দেয়া যাবে না। এগুলো ছাড়া তো আজকে আমাদের পান খাওয়াই হয় না। কে কত বেশি লাল করতে পারে এটার প্রতিযোগিতা করতেছে আজকে। এগুলোর সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে। পান যারা খান ওটা ছেড়ে দেন, আপনার মুখকে পরিষ্কার রাখেন, পবিত্র রাখেন, তাহলে খুশি হবেন কে? কথাটা ওখান থেকেই বললাম। আজকে আমরা আমাদের খরচ করছি কোথায়? যে ব্যক্তি আজকে 3 প্যাকেট সিগারেট লাগে, 1 প্যাকেট সিগারেটের দাম কত? 50 টাকা নিচে তো আর নাই। 50 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকাও নাকি সিগারেটের প্যাকেট আছে। তো 50 টাকা যদি হয়, 3 প্যাকেট খেলে দাম কত? কথা বলো না, কত? 150 টাকা সিগারেটের পিছনে খরচ করতেছে, আরো বেশি খরচ করে, আরো দামি সিগারেট খায়। এরকম পাবলিক আছে না নাই?
অথচ এই ব্যক্তি জুমার দিন আসি 20 টাকা দেয় না, জুমার দিন 20 টাকা পকেট থেকে বের হয় না, গরিব দুঃখীদেরকে দান সদকা করতেছে না, সিগারেটের পিছনে পানের পিছনে সে ব্যক্তি টাকা খরচ করতেছে, নাউজুবিল্লাহ পড়েন। ওইটা তো হলো অনর্থক কাজ। যেই পথে খরচ করলে আপনার দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে, ওই পথে কেন খরচ করেন না? তাই জন্য আজকে আমি সেগুলোই বলছি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার পথে খরচ করতে বলেছেন। শয়তানের পথে খরচ করা যাবে না। শয়তানের পথে খরচ করা হচ্ছে নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দেয়া। এই যে সিগারেটের পিছনে খরচ করতেছে, আপনি ফি সাবিলিশ শাইতান, শয়তানের পথে খরচ করতেছেন। আপনার কাছে 10 টাকা কেউ যদি ভিক্ষা চায়, মেয়ে বিয়ে দিতে পারতেছে না, 50 টাকা ভিক্ষা চায়, 1 টাকাও তো দেন না, অথচ ওইটা ছিল আপনার সৎ কাজ। ওই কাজটা যদি করতে পারতাম, আল্লাহ তাআলা আমাদেরকে মুহসিন বলে সার্টিফিকেট দিতেন। সুবহানাল্লাহ পড়েন।